সো এটা নিয়ে আসলে কাউকে উপদেশ দেওয়ার আমার কিছু নেই, বিকজ সবাই এখানে আমরা যে যে যার যার জায়গায় খুব ম্যাচিওর ভাবে কাজ করছি। 15টা সিনেমা মানে আই ডোন্ট নো। হয়ে গেছে, থ্যাংক ইউ। তাহলে এটা নিয়ে আপনি সাজেশন কি দিবেন? মানে আপনাদের বর্তমান প্রেক্ষাপটের যদি উদাহরণটা নিই, সেক্ষেত্রে পরিমণি এবং আপনার এবং একটা বেশ রেশারেশি চলছে, এটার জন্য আপনি কি বলবেন? বা আপনি আপনার নিজেকে যদি ব্যক্তি পাবলিকে আপনি বলেন যে আমি নিজেকে সান্ত্বনা দিব এটা বলে, বা আপনি নিজেকে কি উপদেশ দিবেন এই বিষয় নিয়ে? আসলে একটা বিষয় কি, এই বিষয়গুলো সমসাময়িক বিষয়গুলো বেশ কিছু মানে কয়েকবারই চলে আসছে, যেহেতু প্রসঙ্গক্রমে আসছে। সো এটা নিয়ে আসলে কাউকে উপদেশ দেওয়ার আমার কিছু নেই, বিকজ সবাই এখানে আমরা যে যে যার যার জায়গায় খুব ম্যাচিওর ভাবে কাজ করছি। তো আমার মনে হয় যে এটা আমরা হয়তো আমাদের ইন্ডাস্ট্রিটা এখন অভিভাবকহীন, আমাদের কোনো গার্ডিয়ান নেই, কোনো যারা কিনা এটা লিড দিবে, যারা কিনা বলবে যে আসলে এই বিষয়গুলো কোনটা ঠিক কোনটা বেঠিক। তো সেক্ষেত্রে আমরা যদি কেউ ভালো কথাও বলতে যাই, তো সেখানেও হয়তো বা সেটা আরো অন্যভাবে অনেকে উপস্থাপন করার চেষ্টা করছে। তো আমার মনে হয় যে এই গার্ডিয়ানশিপটা নেওয়া উচিত কারো। রাজ্জাক স্যারদের সময় মানে এবং যেটা হতো যে অনেক সময় আমরা দেখেছি যে একটা সুন্দর পরিবারে যখন গার্ডিয়ান থাকে, তখন কিন্তু তারা অনেক কিছু দারুণভাবে আসলে বুঝিয়ে দেয়। বলে সেন্সরটা থাকা উচিত আমাদের ফেসবুকেও, এবং সেই সেন্সরটা থাকা উচিত আমাদের ব্যবহারেও, সেই সেন্সরটা থাকা উচিত আমাদের বাচনভঙ্গিতে, আমাদের প্রকাশে, সব জায়গায়। আপু ঈদে এবারে প্রায় 15টা সিনেমা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। শিল্পীদের তো ব্যক্তি একটা জীবন থাকে, সেটা সোশ্যাল মিডিয়ায় তাদের একই জিনিস পাবেন। সর্বশেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় যে প্রকাশ করা হয়, আর সংবাদ মাধ্যম তো বিভিন্ন সূত্র খোঁজে একটা কথার প্রেক্ষিতে, তারা নানান সূত্র নিয়ে এসে এক ধরনের নিউজ করে। সেক্ষেত্রে একজন শিল্পীর বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কতটা সংবেদনশীল হওয়া উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই হওয়া উচিত। মানে এটা কাদের সংবেদনশীল? মানে বিভিন্ন ধরনের স্ট্যাটাস। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি সংবেদনশীল হওয়া উচিত। আমার মনে হয় যে ডেফিনেটলি এটা, আমি তো একটু আগেই বললাম যে সেন্সর এই ওয়ার্ডটা শুধুমাত্র সিনেমার ক্ষেত্রেই প্রযোজ্য না, সিনেমার শিল্পীদের ক্ষেত্রেও প্রযোজ্য। যে তারা যখন কোনো কথা বলছে সেটা কতটুক শৈল্পিক শোনাচ্ছে, যখন কোনো স্ট্যাটাস দিচ্ছে তা কতটুক শৈল্পিক বা কতটা আসলে আছে না যে নৈপুণ্য থাকছে বা কতটা সুন্দর দেখাচ্ছে, এই বিষয়গুলো থাকাটা খুবই জরুরি। শুধুমাত্র সিনেমা করলো বা অভিনয় করলো এটাই আসলে বিষয় না। একজন শিল্পীকে যখন দর্শকরা ফলো করছে, দেখছে, সেটা আমাদের অনেক দায়িত্বের জায়গা থাকে যে আমরা কিভাবে কি করব, কারণ দিন শেষে আমরা প্রত্যেকেই পরিবার। সো সেখানে এখানে কেউ কোনো গ্রুপিং, কোনো দল, কোনো সিন্ডিকেট, কোনো কাউকে খুশি করার জন্য কোনো কিছু, এই জিনিসগুলো আসলে রেষারেষি থাকাটা একদমই উচিত না। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা সবার জন্যই বেটার। আপু, আপনার দুইটা সিনেমা আসছে এবার, বলা হচ্ছে যে পাবলিকের দুই ভাবে পাবে দর্শক এবার। সর্বশেষ আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু এবং ঈদের সিনেমা নিয়ে যদি একটু বলে দিতেন। আপু একসঙ্গে একটু যোগ করে দিতে চাই, 15টা সিনেমা আসলে আত্মঘাতী। 15টা সিনেমা মানে আই ডোন্ট নো। হয়ে গেছে, থ্যাংক ইউ।